श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। हरि ओम शांति, ओम शांति, ओम शांति। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेम धर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रभर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मुक्त प्रकाश मूर्ति, जिन्हें जगत गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरे अनुकंपित जनेर अन्यतम श्रेष्ठ कृपा भाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद परिव्राजकाचार्य वर्यो त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातोल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति जानिए तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद परम गुरुदेव श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए कृपा प्रार्थना अभिमुखे मंचे समासीन वैष्णव वृंद समुपस्थित श्री श्री जगन्नाथ देवेर मासिर बाड़ीर पवित्र प्रांगणे श्री जगन्नाथ देवेर दिव्याति दिव्य कथारूपी अमृत श्रवणे आग्रही सुधी सज्जन वृंद ओ मातृमंडली सकलके प्रारंभे जानाई आमार हार्दिक सादर यथायोग्य वैष्णव अभिनंदन। श्री श्री गुरु गौरांगेर कृपा के अवलम्बन करे आज जगन्नाथ देवेर रथयात्रा महोत्सवेर पर। 12 दिवस। 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 12 दिव
এই অশোকনগরে সাধারণত আমাদের সকলেরই সুপরিচিত দিলীপ চৌধুরী মহাশয়ের যে ঐকান্তিক আগ্রহে শ্রী জগন্নাথ তার এই মাসির বাড়ি যাত্রা করেছিলেন, শ্রী জগন্নাথ দেব তাকে তাঁর শ্রীচরণে স্থান দিয়েছেন। পরবর্তীকালে হয়তো অনেকে মনে করেছিলেন যে দিলীপ বাবু তো চলে গেলেন, তারপরে জগন্নাথের মাসির বাড়ি কোথায় হবে। কিন্তু শ্রী জগন্নাথ আমাদের সকলেরই অত্যন্ত স্নেহের, তারই কনিষ্ঠ ভ্রাতা শ্রীমান পীযূষকান্তি চৌধুরী, তিনি সেই জগন্নাথ দেবের মাসির বাড়ির যে শোভাযাত্রা অক্ষুণ্ণ রেখে উত্তরোত্তর জগন্নাথ দেবকে তাঁর এই মাসির বাড়ির যাত্রার মহোৎসব বিশেষ রূপে পালন করে চলেছেন। আচ্ছা, শ্রী জগন্নাথ দেব রথযাত্রাতে মাসির বাড়ি যাত্রা করছেন, পিসির বাড়ি নয়, ভ্রাতার বাড়ি নয়, ভগ্নীর বাড়ি নয়, বা বাবার বাড়ি নয়, এই মাসির বাড়ি যাত্রা করছেন, এটাই বা কেন হলো? শ্রী জগন্নাথ দেব তো মূলত যাত্রা করছেন গুন্ডিচা মন্দিরে। ইন্দ্রদ্যুম্ন মহারাজের পত্নীর নাম ছিল গুন্ডিচা দেবী। সেই গুন্ডিচা দেবীর নাম অনুসারে সেই তার যে সেই রাজপ্রাসাদ, সেই প্রাসাদে জগন্নাথ দেব যাত্রা করছেন। কিন্তু সেই জগন্নাথ দেবকে কেউ আর বলেন না যে জগন্নাথ দেব গুন্ডিচা বাড়ি যাত্রা করেছেন। পুরুষোত্তম ক্ষেত্রেও যখন যাবেন তখনও শুনবেন জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাত্রা করছেন। আর এই আসমুদ্র হিমাচল নয়, সারা পৃথিবীতে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে, তার একটি অঙ্গ এই অশোকনগরের চৌধুরী বাড়ি। এই কদিনের জন্য সকলেই বলেন যে আজ অশোকনগরে শ্রী জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাত্রা করলেন। কারণটা কি? এর কারণ হচ্ছে দাক্ষিণাত্যের রাজা তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজের সঙ্গে তার কন্যার বিবাহ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তো তিনি বললেন যে আমার একমাত্র আদরের কন্যা, তাকে যখন সম্প্রদান করব, উপযুক্ত পাত্রেতে আমি প্রদান করব, সুতরাং তার বাড়ি, তাদের আদর্শ, তাদের আচরণ এই সমস্ত দেখে তারপরে আমার মেয়েকে সম্প্রদান করব। তখন এরা বললেন যে, পাত্রপক্ষ বললেন একসঙ্গে আপনাদের দুই ফল হবে। এই যে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আসছেন,
এক তো রথে চ বমনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, রথারূঢ় অবস্থায় যদি কোনো সৌভাগ্যবান জীব প্রেমনেত্রী শ্রী জগন্নাথকে রথে দর্শন করেন, তাহলে আর তার মনুষ্য জন্ম লাভ করতে হয় না, বা জন্মান্তরের মধ্যে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম গর্ভবাসং মহাদুঃখম, এই দুঃখের সমুদ্রের থেকে উদ্ধার লাভ করে গোলক বৃন্দাবনে শ্রী রাধা গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যান। অতএব সেই সুযোগ আপনারা পাবেন। সামনে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আসছেন, আর সেই রথযাত্রা মহোৎসবে আপনারা আপনাদের পাত্রপক্ষে কোথায় দিচ্ছেন আপনার কন্যারত্নকে দেখে আসবেন। একসঙ্গে রথযাত্রাও দর্শন হবে, আর পাত্রপক্ষের গৃহাদি সমস্ত কিছু দর্শন হবে। তাই দিন ঠিক হলো। যখন দিন ঠিক হলো, সেই দক্ষিণ ভারত থেকে আস্তে আস্তে অনেক বিলম্ব হয়েছে, আর এদিকে পাত্র শিরোমণি অর্থাৎ মহারাজ প্রতাপরুদ্র, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তিনি কি করছেন, যখন তিনি আসলেন তখন এই সুবর্ণের ঝাড়ু দিয়ে ওই যে পথে জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির যাত্রা করবেন, মাসির বাড়ি যাত্রা করবেন, সেই পথকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছেন। আর দুই পাশে লক্ষ লক্ষ নরনারী জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে ধ্বনি দিচ্ছেন। তো ওইখানে দেখেই তার মন খারাপ হয়ে গেল। আমি দক্ষিণ প্রদেশের রাজ্যের রাজা, আমার একমাত্র আদরের কন্যা রাজকুমারী, তাকে এই সামান্য ঝাড়ুদারের সঙ্গে বিয়ে দেব? ওইখানে বিবাহের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে মন্তব্য জানিয়ে গেলেন যে না, আমি আমার কন্যাকে কোনো ঝাড়ুদারের সঙ্গে বিবাহ দেব না, কেন ঝাড়ু দেওয়ার কার্যটা ভালো কার্য নয়। এই বলে তিনি মন্তব্য জানিয়ে চলে গেলেন। কিন্তু জগন্নাথ তো ভক্তবৎসল, বহু বহু সৌভাগ্যের ফলে জগন্নাথের পথে ঝাড়ু দেওয়ার সৌভাগ্য ঘটে। অনন্ত জীবনের সৌভাগ্যের ফল জগন্নাথের যে পথ দিয়ে রথ নিয়ে যাত্রা করবেন, সেই পথ যদি কেউ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারেন, তাহলে তার অনন্ত জীবনের জন্য চিত্তের যে মলিনতা বসে আছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যাদি, এই যে সমস্ত মালিন্যপূর্ণ হৃদয়, এই মালিন্যতা সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়। আর সেই নির্মল অন্তঃকরণে শ্রী জগন্নাথ তার হৃদয়রূপী মন্দিরে অবস্থান করেন। এমন সৌভাগ্য এ তো অল্প ভাগ্য হয় না। কিন্তু জগন্নাথ তার ভক্তের অপমাননা সহ্য করতে পারলেন না। সহ্য করতে না পেরে কি করলেন, বললেন আমার ভক্তের অপমাননা করে এখান থেকে চলে যাবে, এ সহ্য করা যাবে না। বলদেবের সঙ্গে বললেন, দাদা বলদেব, ওই রাজাকে যুদ্ধে পরাজিত করে তারপরে ওর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ জগন্নাথ যারা পুরীতে গিয়েছেন জানেন,
পুরীতে গেলে পুরীর যে দক্ষিণ দরজা, সেই দরজাতে হচ্ছে জগন্নাথ দেব দেখবেন, এক পাশে জগন্নাথ আর এক পাশে বলদেব অশ্বের উপরে আরোহণ করে যোদ্ধার বেশে যাত্রা করছেন। এই জন্য অশ্ব দরজা বলা হয় এখানে, ওই দক্ষিণ দরজাতে। বলদেবের সঙ্গে যুক্তি করে বলছেন এ অপমান সহ্য করা যাবে না, ভগবান তো ভক্তবৎসল। তখন তিনি বলদেব তখন বলছেন ঠিক আছে, তো কখন না, আর একেবারে বিলম্ব করা চলবে না, এখনই চলো। তখন বলদেব বলছেন আরে জগন্নাথ, তুমি তো ক্ষুধা সহ্য করতে পারো না, সমস্ত বৃন্দাবনের 9 লক্ষ ধেনুর ছানা দধি মাখন এত সমস্ত মা যশোমতী যত্ন করে তোমাকে ভোজন করাতেন, তা সত্ত্বেও তুমি বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে চুরি করে খেয়েছ। কি চুরি করেছ? বল্লভাচার্য পাদ যখন স্তব করছেন, তিনি প্রথমেই লিখলেন ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষং নমামি। হে শ্রেষ্ঠ চোর, চোর পুরুষ, তোমাকে আমি নমস্কার করি, তথাপি এই শ্রীধাম মধুর বৃন্দাবনে যদি বলা যায় এই মধুর বৃন্দাবনে সর্বশ্রেষ্ঠ চোর কে, তখন এক কথায় সকলে বলবে নন্দনন্দন শ্রীকৃষ্ণই হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোর, এত বড় চোর আর কেউ নাই। তো তুমি যখন ক্ষুধা সহ্য করতে পারো না, এক কাজ করো, মঙ্গল আরতি ঘোর। মঙ্গল আরতি হওয়ার পরে যখন মঙ্গল আরতির পর বাল্যভোগ হয়ে যাবে, আজকে ভালো করে উদর ভরে তুমি ভোজন করে নাও, তারপরে 2 ভাই যাত্রা করব। জগন্নাথ বলছেন এত আমার সময় সহ্য হচ্ছে না, আমার ভক্তের অপমান করে এখান থেকে ফিরে গেল সামান্য ঝাড়ুদার বলে, এ আমার ভক্ত সহ্য করতে পারে ভক্তের অপমান, কিন্তু আমি কখনো সহ্য করতে পারবো না। দাদা চলো তুমি সঙ্গে, আমি একসঙ্গে বেরিয়ে যাই। ও আরতি তখন এরা করুন, এখানে বিজয় বিগ্রহ আছেন, বিজয় বিগ্রহের কাছে আরতি চলবে। বেরিয়ে গেলেন, দাদা বলদেবের কথা শুনলেন না, না শুনে যখন বেরিয়ে গেলেন, অধিক পথ ঘোড়ায় চড়ে যাচ্ছেন, তো ঘোড়ার লাগাম ধরতে হয়েছে, আর একভাবে তো শান্ত হয়ে বসা যায় না ঘোড়ায় চড়তে গেলে, ঘোড়া তো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর মাঝ পথে যখন গেছেন, তখন কৃষ্ণ ঘোড়া থামিয়েছেন। তখন বলদেব বলছেন কি যাওয়া বন্ধ করলে কেন? দাদা আর বলো না, এখন খুব ক্ষুধা লেগেছে, আমি এখন ক্ষুধায় আমার প্রাণ প্রায় ওষ্ঠাগত, আমি এখন যেতে পারছি না, একটু আহারের ব্যবস্থা করো। তখন বলদেব বললেন আমি তো তাই তোমাকে বলেছিলাম যে মঙ্গল আরতিটা হোক জগন্নাথ মন্দিরে, আর তারপরে খাওয়া দাওয়া করে তারপরে রওনা হবো 2 ভাই একসঙ্গে, তুমি তো আমার কথা কর্ণপাত করলে না, তাই তোমার কথা রাখতে গিয়ে আমিও আসলাম। তো এখন তুমি এই মাঝ পথে যদি বলো যে ক্ষুধা লেগেছে, আমি কোথায় কি ব্যবস্থা করব? এমন সময় দেখছেন একটি গোয়ালিনী সেই মাথার মধ্যে দধির ভাণ্ড নিয়ে আর বলছেন, রাস্তায় রাস্তায় ভ্রমণ করছেন আর বলছেন কে দধি ক্রয় করবেন, কে দধি ক্রয় করবেন, কে দধি ক্রয় করবেন, এই বলে ডেকে ডেকে
যেমন বিক্রেতারা বিক্রয় করে তেমনি বিক্রয় করছে। আর সেই ধরেই শ্রীকৃষ্ণরূপী জগন্নাথের কর্ণে আসলো। সঙ্গে সঙ্গে তিনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে একজন দেখা যাচ্ছে যে এইরকম মস্তকে দধির ভাণ্ড নিয়ে বিক্রয় করছেন। আর তখন বলদেবকে বলছেন, বলদেব দাদা, ওই দেখো ওই যে দধির ভাণ্ড নিয়ে যাচ্ছে, তো মা বলে মনে আছে, মায়ের মতো দেখতে। তখন বলদেব বলছেন, আরে এত দূরে মা যশোমতীর কোথায় পাবে? মা কি কখনো দুটি হয়? সন্তানের মা তো আর দুজন হয় না। ওই জন্য মা যে শব্দটা একটা অক্ষরের দ্বারাই করা হয়েছে। পিতা সেখানে দুটো অক্ষর দিয়ে ওয়ার্ডটা এসেছে, কিন্তু মায়ের কখনো দুইজন হয় না, মা একজনই হয়। গর্ভধারিণী মা যিনি 10 মাস গর্ভে ধারণ করেন তিনি একজনই হন। তো তুমি কি এখানে প্রতি একজন রাস্তার গোয়ালি নিয়ে তুমি মা বলছো? তখন কৃষ্ণ বলছেন, তাহলে যদি মা যদি হয় তাহলে মাসি তো হতে পারে, মায়ের বোন তো হতে পারে। বলে হ্যাঁ, তা সেটা বলা যায়। সে মায়ের বোন একজন কেন, অনেকে হতে পারে। তখন শ্রীকৃষ্ণরূপী জগন্নাথ বলছেন, মাসি, ও মাসি, তুমি এদিকে নিয়ে এসো, তুমি এদিকে এসো, তোমার কি আছে তোমার ভাণ্ডে দেখি। তখন যখন মাসি বলে মধুর কণ্ঠে ডাক দিলেন শ্রী জগন্নাথ রূপী গোবিন্দ, আর গোবিন্দের কণ্ঠস্বর যেন তার কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করে চিত্তের মধ্যে এত আনন্দ প্রদান করছে যে সে আনন্দ এসে উৎফুল্ল হয়ে পড়েছে সেই গোয়ালিনী। আর যখন কাছে এসে দেখলেন, বর্হা পীড়ম নটবর বপু কর্ণয়ত কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপীশম বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া পূরয়ন গোপ বৃন্दै বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশদ গীত কীর্তি। শ্রী বেদব্যাস যে বর্ণনা দিচ্ছেন আর ঠিক সেই রূপ দর্শন করলেন। আমরা তো শ্রী জগন্নাথকে আমাদের দৃষ্টিতে দেখি কি এই চক্রাকার রূপ, নেত্র, আর মুখ যেমন কিরকম মুখের আকৃতি, আর যেন হস্তপদ অসম্পূর্ণ এইরকম দেখতে পাই। কিন্তু ওই গোয়ালিনী কিন্তু দেখলেন বরহা পীড়ং নটবর বপু, অপূর্ব সুন্দর তার শ্রীরূপ, আর শ্যামল সুন্দর কান্তি, আর তার শ্রীমুখের দিকে যে একবার দৃষ্টিপাত করবে তার আর জগতের দিকে আর দৃষ্টি কখনো ফিরবে না। সে নেত্র তখন বলবে, আমার এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে নেত্রে ধারণের সার্থকতা হয়েছে, যে আজ শ্রী জগন্নাথ রূপী গোবিন্দকে দর্শন করে আমার জগৎ দর্শনের চির অবসান হলো। আর জগতের বস্তু তার নেত্রের মধ্যে কখনো দর্শন হবে না। তো তাই সেই গোয়ালিনী অত্যন্ত আনন্দেতে আপ্লুত হয়ে পড়েছেন। তখন শ্রী জগন্নাথ বলছেন, তোমার এই ভাঁড়ের মধ্যে কি আছে? না দধি, আমি দধি বিক্রয় করতে বেরিয়েছি। বলে, আমরা দুই ভাই ক্ষুধার্ত, আমাদেরকে দধি দান করবে, দধি খেতে দেবে? বলে, হ্যাঁ দেব। বিক্রয় করতে বেরিয়েছি, সেখানে যেই ক্রয় করে নেবে তাকে দেব। বাস, দধির ভাণ্ড নিয়ে দুই ভাই উদর ভর্তি করে দধি ভোজন করলেন। তারপরে সেই গোয়ালিনী বলছেন, তো এর মূল্যটা তো দাও। তখন বলছেন, এইখানেই তো অসুবিধা হলো, মূল্য তো আমাদের কাছে কিছু নেই। তখন আমি গরিব মানুষ, আমার এই দধি বিক্রয়টাই একমাত্র আমার সম্বল, আর তুমি আমার এই দধিটাকে খেয়ে ফেললে, আর তারপরে বলছো মূল্য নেই। তো মূল্য না নিয়ে আমি কি করে জীবন ধারণ করব? তখন শ্রী জগন্নাথ বলছেন, ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমার বাবা পিছনে আসছেন।
বহু সৈন্য নিয়ে আসছেন, আর এই আমার যে হাতে বহুমূল্য রত্নের যে অঙ্গুরীয়, এই অঙ্গুরীয়টা আমি খুলে তোমাকে দিয়ে যাচ্ছি। আমার পিতা যখন আসছেন বহু সৈন্য নিয়ে, দেখবে নাম তার ইন্দ্রদ্যুম্ন, আর তাকে বলবে যে তোমার দুটো ছেলে আমার দই ভাণ্ড নিঃশেষ করে ভোজন করে গিয়েছেন, তাদের কাছে পয়সা ছিল না, তাই যাতে আপনি চিনতে না পারেন, তাতে কোনো অসুবিধা না হয় চেনা, সেই জন্য এই দেখুন এই বহুমূল্য রত্নতে খচিত যে অঙ্গুরীয়, এই অঙ্গুরীয়টি আমাকে দিয়ে গেছেন। ঠিক তারপরে তারা যখন রথে ঘোড়ায় করে চলে গেলেন, তারপরে ওই রাজা ইন্দ্রদ্যুম্ন রথে আরোহণ করে হাজার হাজার রাজসৈন্য নিয়ে দাক্ষিণাত্য বিজয়ের জন্য যাত্রা করছেন। তখন ওই গোয়ালিনী হাত দেখে বললেন, মহারাজ আপনি দাঁড়ান। তখন সেনাপতি বলছেন যে মহারাজ ওই গোয়ালিনী কি বলতে যাচ্ছি, যে বলে কি জিজ্ঞাসা করো, কি বলে? বলে আপনার দুটো ছেলে আমার দই খেয়ে গেছে, কিন্তু মূল্য দিতে পারে নাই। তখন বললেন, আমার দুটো ছেলে, আমার যা কিছু সৈন্য সামন্ত সবই তো আমার সঙ্গে আছে, আমার অগ্রতে কেউ যায়নি না, দুজন ঘোড়ায় চড়ে গিয়েছে যুদ্ধ করবার জন্য, তাদের হাতে রয়েছে ধনুক বর্ষা, এই সমস্ত নিয়ে তারা যাত্রা করছেন। আর তারা বললেন অত্যন্ত ক্ষুধার্ত বলে আমার কাছে দই খেলেন, যখন পয়সা চাইলাম তার বিনিময়ে এই দেখুন এই অঙ্গুরীটি রেখে গেছি। আর রাজা তখন দেখলেন যখন যে এই বহুমূল্য রত্নের অঙ্গুরীয়, তখন দেখলে বললেন এ তো আমার জগন্নাথের অঙ্গুরীয়, এ তো জগন্নাথের অঙ্গুলিতে আমি অঙ্গুরীয় পরিয়ে দিয়েছিলাম, তাহলে কি জগন্নাথ অঙ্গুরীয় দিয়ে গেলেন? আচ্ছা ঠিক আছে, তুমি এই অঙ্গুরীয় রাখো, আমরা একটা কার্যে যাচ্ছি, কার্য শেষ করে ফিরে আসি, আর ফিরে আসলে এই দিন রথযাত্রা মহোৎসব হবে, আর সেই দিন তুমি আসবে, তোমাকে তোমার দধিক উপযুক্ত মূল্য আমি প্রদান করব। আর এখন এই অঙ্গুরীয় আমাকে প্রদান করতে হবে না, এই অঙ্গুরীয় তুমি তোমার কাছেই রাখো। এই বলে যখন মহারাজ চলে গেলেন, দাক্ষিণাত্যে গিয়ে দেখলেন যে দাক্ষিণাত্যের রাজার যুদ্ধ করে তাকে পরাজিত করে বন্দী করে দিয়ে তারা চলে এসছেন। রাজাকে আর কষ্ট করতে হলো না, তারা রাজা গিয়ে শুনলেন যে দুইজন রাজপুরুষ, হ্যাঁ, অনন্ত শক্তির অধিকারী, তার কাছে এই রাজার শক্তি ক্ষণকালও টিকল না, ফলে এই রাজা হেরে গেছেন। হেরে যাওয়াতে রাজাকে বন্দী করে রেখে গেছেন। বলছেন যে আমার পিতা পিছনে আসছেন, এই বন্দী অবস্থায় যা শাসন করা দরকার সেই শাসন করে তারপরে ইনি যাবেন। এসে দেখলেন, তখন বললেন যে আপনার দুজন সেনাপতি এসে এইভাবে যুদ্ধ করে রাজ্যকে জয় করে রাজাকে বন্দী করে রেখে গেছে। কিরকম প্রকৃতির দেখতে না, একজন শ্যামল বর্ণ আর একজন শুক্র বর্ণ, আর তাদের এমন দিব্য রূপ, যে রূপ দর্শন করলে আর তাদের থেকে চোখ ফিরানো যায় না। আর অমিত বিক্রম, যুদ্ধের পরাক্রম, যা আমার এখানে কোনো রাজশক্তি সেই শক্তির কাছে টিকে উঠতে পারলো না, তার জন্য আমরা হেরে গিয়েছি। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন যে জানো কে এসেছিলেন যুদ্ধ করতে?
ইন্দ্রদ্যুম্ন বললেন, তোমাদের জীবন সার্থক হয়েছে। হে মহারাজ, তোমার জীবন সার্থক হয়েছে। যিনি এইভাবে যুদ্ধ করে পরাজিত করে বন্ধন করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন অনন্ত বিশ্বের নাথ ভগবান শ্রী জগন্নাথ দেব তোমাদেরকে দর্শন দিয়েছিলেন। যদিও যোদ্ধারূপে দর্শন দিয়েছেন, এ তোমাদের সৌভাগ্যের ফলেই জগন্নাথ দর্শন হয়েছে। এই জগন্নাথ দর্শনের ফল তুমি একদিন না একদিন ইহলোকের বন্ধন ছাড়িয়ে, পরলোকের বন্ধন ছাড়িয়ে, ব্রহ্মাণ্ডের বন্ধন ছাড়িয়ে, বিরজার বন্ধন অতিক্রম করে সেই গোলক বৃন্দাবনে শ্রী জগন্নাথ ধাম, সেই ধাম তুমি প্রাপ্তি হবে। এই বলে রাজাকে মুক্ত করে দিলেন। তারপরে রাজা রাজি হলেন যে ঠিক আছে, আমি আমার কন্যাকে ওই যে অপমান আমি করেছিলাম পুরুষোত্তম ক্ষেত্রে গিয়ে, সেই অপমানের পরিবর্তে আমি ক্ষমা প্রার্থনা করছি, আর তার বিনিময়ে আমার কন্যাকে তার সঙ্গেই বৈবাহিক সম্বন্ধে সম্বন্ধিত করব। বেশ, মহারাজ যুদ্ধ করে ফিরে এলেন। সমস্ত সৈন্যগণকে নিয়ে যখন ফিরে এলেন, সেই মাঝপথে যে গোয়ালিনী, তাকে বললেন জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে তোমার আমন্ত্রণ থাকলো। আমার মন্দিরের বাৎসরিক মহোৎসব, সেই বাৎসরিক মহোৎসবে অংশগ্রহণ করে তারপরে উপযুক্ত মূল্য এই দধি যে ভোজন করেছে আমার সেনাপতি দুজন, তার মূল্য তোমাদের আমি প্রদান করব। আর ঠিক জগন্নাথের রথযাত্রার দিন যখন এসে সেই গোয়ালিনী উপস্থিত হলেন, উপস্থিত হয়ে জগন্নাথ মন্দিরে দেখছেন, এই রূপে জগন্নাথ দেখছেন না, যেই রকম সেনাপতির রূপ ধারণ করে অনন্ত শক্তির অধিকারী হয়ে গিয়েছিলেন, আর সেই রূপে শ্রী জগন্নাথকে দর্শন করছেন। আর সেই জগন্নাথ রথে আরোহণ করছেন। সেই রথে আরোহণ করতে যখন লক্ষ লক্ষ নরনারী জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে পরম আনন্দে ধ্বনি দিচ্ছেন, আর সেই সময়েতে মহারাজ ইন্দ্রদ্যুম্ন বললেন যে তোমাকে যে মাসি বলে সম্বোধন করেছে, আজকে তিনি সেই তোমার স্মৃতিকে নিয়ে রথযাত্রা মহোৎসব রচনা করছেন। তার নির্দেশে এই রথযাত্রা মহোৎসব রচিত হচ্ছে। তাই সিংহ দরজার যে প্রথম সিংহে তুমি তার উপরে ওঠো, আর তোমার দৃষ্টি যতদূর পূর্ব দিকে যায় ততদূর পর্যন্ত ওই দধির মূল্যের বিনিময়ে আমি সেই স্থান তোমাকে অর্পণ করে দিলাম। তখন ওই স্থান ওই গুন্ডিচা মন্দির পর্যন্ত দৃষ্টি গিয়েছিল। তাই সেই সমস্ত স্থান তিনি সেই গুন্ডিচা মন্দির সহ ওই মাসিকে সমর্পণ করলেন। আর তখন ওই জগন্নাথের মাসিরূপী গোয়ালিনী তিনি বললেন, যাক, আমার সৌভাগ্য যে আমি এতদিন দধি বিক্রয় করেছি, কিন্তু কখনো তো ভগবানকে আমি দধি খাওয়াতে পারি নাই। তো যখন ভগবানকে দধি খাইয়েছি, আমার এই গোয়ালিনী জন্মটাই সার্থক হয়ে গেছে। যাক, যখন আপনি তার বিনিময়ে এই সম্পদ অর্পণ করলেন, আমি আমার কি হবে, মাসির সঙ্গে সম্বন্ধ কি হয়? যে মাসি বলছে আর সে মাসির সঙ্গে তার কি সম্বন্ধ হবে? বুঝতে পারছেন না? ভাগনা বোন না তো সুতরাং এই যে সম্পত্তি আপনি আমাকে দান করলেন মহারাজ, আমি আমার বোনপোর নামে সমস্ত সম্পদ, এই শুধু সত্যযুগ নয়, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আমি আমার বোনপোর নামে এই সমস্ত জায়গা আবার পুনরায়
আশ্রয় প্রদান করে গেলাম। সেই জন্য সেই থেকে সেই স্থানটি গুন্ডিচা বাড়ির পরিবর্তে মাসির বাড়ি নাম হয়ে গেল। তাই শ্রী জগন্নাথ দেব আজ অশোকনগর শ্রীমন্দির থেকে তার শুভ সেই মাসির বাড়ি যাত্রা করছেন। আর এই মাসির বাড়ি যাত্রার প্রাক্কালে শ্রী জগন্নাথ এত আনন্দ লাভ করেন, সারা বৎসর ধরে তিনি চিন্তা করেন কবে আমি এই দ্বারকা থেকে আমি আমার মাসির বাড়ি যাত্রা করে, আর বিশেষ করে যে মাসি আমাকে এত দধি দুগ্ধাদি পান করিয়েছিলেন, সেই দধিঅন্ন মিশ্রিত ভোজন করে আমি আমাকে তৃপ্ত করব। সেই জন্য ভগবান দ্বারকায় থেকে যে আনন্দ সারা বৎসর লাভ করতে না পারেন, আর তার থেকে অধিক আনন্দ লাভ করেন এই মাসির বাড়ি যাত্রা করে। আর সেই মাসির বাড়ি যাত্রার পথে যারা তাকে দর্শন করেন, জগন্নাথ এত আনন্দ পান, ওখানে এই আনন্দময় মুহূর্তে যারা আমাকে দর্শন করবে তাদেরকেও আমি আমার তাদের অন্তিম লগ্নে আমার সেই গৌর গোবিন্দের ধাম গোলক বৃন্দাবনে তুলে নেব, সে বিষয়ে কোনো সংশয় নয়। এই হলো সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রার পরমানন্দময় মুহূর্তের যে সন্ধিক্ষণ, সেইটি এখন আমাদের অত্যন্ত স্নেহের ছোট বাবু পীযূষ কান্তি চৌধুরী, তিনি তার সপরিবারে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই মাসির বাড়ি যাত্রার মহোৎসব রচনা করেছেন। সুতরাং অত্যন্ত সৌভাগ্যবান এই পরিবারের মায়েরা, সকলে সৌভাগ্যবতী, সে বিষয়ে কোনো সংশয় নেই। আশা করি যতদিন এই চৌধুরী পরিবার জগন্নাথ দেব তাদের রাখবেন, ততদিন পর্যন্ত জগন্নাথ যেন এই প্রকার প্রতি বৎসর এসে তার এই মাসির বাড়ির আনন্দ অনুভব করে এই 9 দিন যাবৎ মহামহোৎসবের মাধ্যমে তিনি নিজে আনন্দ লাভ করবেন এবং সমস্ত অশোকনগরবাসী ভক্তগণকে পরম আনন্দে নিমজ্জিত করে শ্রী গৌর জগন্নাথের পাদ পদ্মে তার স্থান দেন। এই আজকের দিনে জগন্নাথ দেবের এই লীলার কথাটি বর্ণন করে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। এর পরের বিষয় জগন্নাথ দেব আগামীকাল যা বলাবেন আমরা তাই বলার চেষ্টা করব। বলুন বিশ্বপতি জয় জয় শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয়, জয় শ্রী বলদেব মহাপ্রভু কি জয়, সুভদ্রা দেবী কি জগন্নাথ দেবের শ্রী শ্রী মাসির বাড়ি যাত্রা শুভ মহামহোৎসব কি, মহোৎসবে অংশগ্রহণকারী ভক্তবৃন্দ কি জয়, জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे,
Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare, Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol. Nita Gaur Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol. Hare Bol, Hare Bol, Hare Bol. Nita Gaur Hare Bol, Hare Bol, Hare Bol, Hare Bol. जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरधारी श्री श्री राधा गोविंद राधा कृष्ण राधा मदन मंगी राधा श्याम सुंदर जी राधा दामोदर जी गौर नित्यानंद प्रभु बलदेव सुभद्रा जगन्नाथ जी जय श्री दर्शन चक्र जी की जय ओम विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य विद्या सूत्र सस्मात् भक्ति कुमुत्सल